উনি একজন আরাফাতি হাজি ভাই আমাদের। সুবহানাল্লাহ। সমিতির মধ্যে কথা আছে সব সময় প্রতি মাসের প্রথম সোমবার কি হয় তোমার আলোচনা, ধর্মীয় আলোচনা হয়, তফসির ক্লাস হয়, এখানে সমস্ত হাজিরা যায়, উনিও যাইতেন এবং ওখানকার উনি সদস্য। যা আল্লাহর ডাকে একজন একজন সাড়া দেওয়া, আল্লাহর ডাকে একজন হাজি সাহেব। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান দাখালাহু কানা আমেনান, ওয়ামান দাখালাহু কানা আমানান। কেউ যদি কি সঠিকভাবে ওই কাবা ঘরে প্রবেশ করে, আল্লাহ বলেন সে আমার কাছে নিরাপদ। সুবহানাল্লাহ। নিরাপদ, তার কোনো আপদ না। সেই দিক থেকে আল্লাহ ওনাকে ওই ঘর পর্যন্ত নিয়ে গেছে এবং বিশেষ বিশেষ জায়গায় উনি দোয়া করছে, দোয়া কবুলের জায়গা ওইটা উনি দোয়া করছেন, আল্লাহ হয়তো ওনার দোয়া সব কবুল করছে। আজও আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আল্লাহুম্মা আমিন। মরহুম আমারও একজন আত্মীয়, আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমার একজন ভালোবাসার মানুষ। আমারও জানা মতে তিনি একজন অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। তিনি অত্যন্ত একজন ভদ্র মানুষ ছিলেন, সরল সোজা মানুষ ছিলেন, ধর্মপ্রাণ, সর্বোপরি ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন। আজকে তার জানাজার নামাজে আমরা সমবেত হয়েছি। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ছোটোখাটো জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য যা গোনাখাতা করেছেন তিনি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত জানাজার নামাজে উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলার শুকরিয়া যে একজন ভালো মানুষ, একজন ধর্মপ্রাণ মানুষ, একজন সহজ সরল মানুষ, একজন আরাফাতি মানুষের জানাজায় আমরা শরীক হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি রাসূলের উপর, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইয়েত সম্পর্কে আমি পরে বলবো, তার আগে আরেকটি কথা বলে নেই। এই পৃথিবীতে সবচেয়ে চিরন্তন সত্য এবং সবচেয়ে নিশ্চিত কথা হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 3টা আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। এই মৃত্যুর থেকে বাঁচার জন্য আমরা যতই আবদ্ধ ঘরের মধ্যে থাকি না কেন, বন্দি ঘরের মধ্যে থাকি না কেন, যেখানে পিপিলিকাও প্রবেশ করতে পারবে না এ ধরনের কোনো ঘরের মধ্যেও যদি থাকি, সেখানেও গিয়ে মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 4 নম্বর সূরা নিসা 78 নম্বর আয়াত আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইয়াদরাকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুয়ুতিন মুশাইয়্যিদা। বিশালালা দুর্ভেদ্য প্রাচীরের মধ্যেও যদি আবদ্ধ থাকো, সেখানে গিয়েও মৃত্যু তোমাকে গ্রাস করবে। এই মৃত্যুর থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না, পালাতে পারবো না। যেখানেই থাকি না কেন মৃত্যু আর সামনে আমার চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা 8 নম্বর আয়াতে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে নবী, আপনি বলুন যে মৃত্যুর থেকে পালিয়ে বাঁচতে চাও, যে মৃত্যুর থেকে বাঁচার জন্য তোমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করো, রংপুর মেডিকেলে যাও, ঢাকায় যাও, ইন্ডিয়া যাও, চেন্নাই যাও, সিঙ্গাপুর যাও, যেখানেই যাও না কেন ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই সেই মৃত্যুর সঙ্গে আপনার আমার মোলাকাত হবে। এই জন্য এই পৃথিবীর চিরন্তন সত্য কথা আপনাকে আমাকে মরতে হবে। ভাইয়েরা, এই জানাজায় উপস্থিত হয়েছি শুধু সব কামাই, শুধু মাইয়েত আমার আত্মীয় স্বজন প্রতিবেশী, এই উদ্দেশ্য নয়, বরং এটাও উদ্দেশ্য হওয়া দরকার যে এই মৃত্যু এমন একটা সময় আসবে আমাকেও এভাবে লাশ হয়ে শুয়ে থাকতে হবে। দুনিয়ার চলাফেরা, ভোগ দখল, দুনিয়ার সহায় সম্পদ সবগুলো ছেড়ে, সবগুলো বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে মৃত্যু আসার মাধ্যমে। অতএব আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, পরলৌকিক জীবনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন বলি আমিন। আমিন। পাশাপাশি আজকে যে মাইয়েত যিনি আজকে আমাদের মাঝ থেকে চলে গেলেন, প্রথমত তার সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। তেনার জন্মস্থান হচ্ছে চিলাখাল। এই কোলকুন্দ ইউনিয়নের চিলাখাল গ্রাম আমাদেরও অনেকের জন্মস্থান। এই চিলাখালটা ছিল ব্রিটিশ আমল থেকে সবচেয়ে ধর্মপ্রাণ একটা এলাকা এবং সবচেয়ে শিক্ষিত এলাকা, যেটার নাম ছিল আরামপুর। এই চিলাখালে তার জন্ম। তার বাবা একজন নামকরা ব্যক্তি ছিলেন, উমর আলী হাজি, এরপর আকর আলী হাজি, এরপর আসান আলী হাজি, এ ধরনের কয়েকজন হাজি ব্রিটিশ আমলে চিলাখালে ছিল এবং সেই সময় সেখানকার লোকজন অত্যন্ত শিক্ষিত ছিল।
আমি যতদূর জানি ইনি আমাদের বাসায় সব সময় আসা যাওয়া করতেন, আমরা মামা বলে ডাকতাম, নিজের মামার মতো এনার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। অত্যন্ত সহজ সরল এবং সবচেয়ে পরোপকারী মানুষ ছিলেন। স্বাধীনতার সময় আমার আব্বা এবং আমার পরিবারের এমন একটা সমস্যা, ইনি কয়েকদিন আগে গল্প করলো যে পায়ে হেঁটে সৈয়দপুর গিয়ে আব্বার সঙ্গে দেখা করি, সেই সমস্যাটা আমাদের সমাধান করে দিয়েছে। এত পরোপকারী, এত সহজ সরল একজন মানুষ ছিলেন, সবচেয়ে ধর্মপ্রাণ মানুষ ছিলেন। এবং এনাদের ফ্যামিলিটা আমাদের চিলাখালের মধ্যে অত্যন্ত একটা ধর্মপ্রাণ পরিবার। আমি যতদূর জানি এনাদের পরিবার সম্পর্কে, এনাদের পরিবারে এখন পর্যন্ত 17 থেকে 18 জন হাজি এখন পর্যন্ত বাঁচি আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং অত্যন্ত ধর্মপ্রাণ একটা পরিবার, ইনি অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন। গঙ্গাচড়ায় বসবাস করার পর দীর্ঘদিন গঙ্গাচড়া বাজার মসজিদে আমরা একসঙ্গে নামাজ আদায় করেছিলাম, বিশেষ করে মাগরিব এবং ঈশা। আমি আশ্চর্য হয়ে যাই, সবচেয়ে নামাজের মধ্যে খুজু খুশু তা দিলে আরকান, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে খাশিউন, এনার নামাজের মধ্যে আমি অন্য অনেকের নামাজের মধ্যে পাই না। আমাদের মতো অনেকের নামাজের মধ্যে যে খুজু খুশু পাই নাই, এনার নামাজের মধ্যে আমি সেই খুজু খুশু পেয়েছি। সুবহানাল্লাহ। আজকে সাক্ষী দিচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন আমার প্রিয় মামা তিনি জীবনে যদি মানুষ হিসাবে কোনো গুনাহ খাতা ভুল ত্রুটি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন গাফুর ও গফফার নামের উচ্চারণে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। এবং তিনি সারা জীবন যত মানুষের উপকার করেছে, বাচ্চাদেরকে লেখাপড়া শিক্ষা দিয়েছে, দ্বীনি শিক্ষা দিয়েছে, তিনি হজ করেছে, একজন ভালো নামাজের পাবন্দি ব্যক্তি ছিলেন। পারিবারিক ঐতিহ্যভাবে যে ধর্মের প্রতি ঝোঁক ছিল, আমরা আজকের দিনে তার লাশ সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন তার সারা জীবনের নেক আমলগুলো, ভালো কাজগুলো, তার হজ থেকে শুরু করে সমস্ত নেক আমলগুলো কবুল করে নিয়ে নেক আমলগুলোর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। এদের জানাজায় উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের প্রতি এতটুকু অনুরোধ করব যে চলার পথে মানুষ লেনদেন করে থাকে, কি করে না, তো করে যদি থাকে, যদি কেউ তার কাছে পাওনা থাকেন, হ্যাঁ, তাহলে যদি এখানে বলেন তাও আমরা তার পরিশোধ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি না যে এখন বলবো না, আমরা গোপনে বলবো আমরা পরিশোধ করার জন্য, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ পরিশোধ করার চেষ্টা করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, যতই হোক। আমার বাবা চলার পথে বলার পথে যদি কারো মনে আঘাত পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবো। আচ্ছা আচ্ছা, তো বললো পাওনা নেন, তাহলে আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করবো ইনশাআল্লাহ।